প্রোমো তো আমাদের সবসময় একটা দুমদানা প্রোমো হয়। তুমি বলো প্লিজ আজকে। না না বল আজ আমরা তো রোজই ইন্টারভিউ দিই, তুমি বলো আমি আজকে। আর তুমি রোজই, আমাদের তুই বল গেস্ট না। আজকে আমাদের দুজনের সামনে। না না আমি রোজই দিচ্ছি ইন্টারভিউ, তুই বল। আহ, তোর সাথে দিই না আলাদা দিই। আমার সাথের কথাই বলছি, আমার সাথে তুমি আজকে প্রথম দিচ্ছ। প্রথম না, অনেকদিন পরে, তো বকিস না যে। বল কি করছিস সেখানে, বাবার ইয়েতে, বাবার ভিটে কি করছিস? বাবার ভিটে এসছে, ঋষি ব্যানার্জির শ্রাদ্ধর অনুষ্ঠান করেছে, তো ঋষি ব্যানার্জির ঋষি ব্যানার্জি শ্রাদ্ধ অনুষ্ঠান হয়েছে। ঋষি ব্যানার্জি শ্রাদ্ধের অনুষ্ঠান করেছে। ও আচ্ছা। ব্যানার্জি মানে বাবা শ্রাদ্ধের অনুষ্ঠান করেছে। তো তার প্রশ্ন হচ্ছে যে ও দুই মেয়ে সাড়া দেবে তো ও ডাকে। আমি তো বলছি যে হায় হায়, ধোকাটাই দিচ্ছি, কি ধোকাটাই দিচ্ছি আপনাকে ঋষি ব্যানার্জি, কিছু বুঝতেই পারছেন না আপনি, অ্যাজ ইফ। এবার বলো তুমি কিছু। হ্যাঁ, আমি অফিসিয়ালি ক্ষমা চেয়েছি। আম, আহ, কি ওটা প্রিন্ট করিয়েছি নিউজ পেপারে, ক্ষমা চেয়েছি আমার কারণে হয়েছে। তো ওই জ্যোতিকে নিয়ে আসে ঋষি। আচ্ছা, হ্যাঁ, জ্যোতিকে নিয়ে আসে এখানে। তারপরে কি হবে এটা তো দেখেই সবাই বুঝতে পারে। সবে তো সরস্বতী পুজো শেষ হলো এবং বোধহয় ছুটি ছিল তোমাদের, তো কেমন কাটলো সেই দিনটা একটু জানতে চাই। আমি ঘুমিয়ে কাটিয়েছি সারাদিন। সারাদিন বাড়িতে ছিলাম, ঘুমিয়ে একদম, মানে যত মানে এই 2-3 মাসের ঘুম, অর্ধেক ঘুমটা কমপ্লিট করেছে। অঞ্জলি দেওয়া হয়নি? না, মনে 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 দিয়েছে। মনে দিয়েছি। আর তোমরা? আমি বাড়িতে ফুল কাটিয়েছি, আর বাড়িতে পুজো দিয়েছি, রাত্রিরে ঘুমিয়েছি, দ্যাটস ইট। আর কোথাও, হ্যাঁ একবার ওই প্রসাদ খেতে গেছিলাম সবার সাথে। That's it. আমি সকালে ফ্ল্যাটের পুজোতে ছিলাম, আর রাত্রি সন্ধ্যাবেলার পর বর্ডার টু দেখতে গেছিলাম। আচ্ছা, পুজোর আয়োজন কতটা কঠিন একা হাতে? একা হাতে কঠিন, খুব but কঠিন, একা হাতে কঠিন, সবাই মিলে করলে খুব মজার। খুব মজার। তবে ওটা মানে আগে যেরকম হতো না, পুরো জয়েন্ট ফ্যামিলিতে সবাই মিলে একসঙ্গে হাতে হাতে পুজোর কাজ করতাম, সেটা একটা অন্য ব্যাপার। আর এখন তো আমরা সবারই মানে বাড়িতে 2-3 জনের বেশি থাকে না কেউ, তো ওইটাই মজা আসে না সত্যি। সবাই মিলে একসাথে হাতে হাতে করতে, একটু নারকেল করছে, কেউ রান্না বসাচ্ছে, কেউ এ করছে, ওটা খুব মজা যায়। এখন তো সব একা একাই করতে হয়, মা আর আমি ম্যাক্সিমাম। হয়তো তোমারও তাই আমারও নিশ্চয়। তাই, হ্যাঁ। অভিষেক থেকে বাড়িতে মায়ের হাতে হাতে পুজোর কাজ করেছে কখন? হ্যাঁ, আমার বাড়িতে যেদিন দিওয়ালি থাকে সেদিন লক্ষ্মী গণেশ পুজো হয়, লক্ষ্মী পুজো। তো সেটা পুরো ফল কাটা আমি কাটি সব। একবার পুজোও দিয়েছিলাম নিজেই। তো ওই আর কি, পুজো থাকলে সত্যি মানে এক্সাইটেড ফিল করি, খুব এক্সাইটমেন্ট থাকে। আর যখন জানি যে পুজোয় ফ্যামিলি আছে সাথে, তখন এক্সাইটমেন্টটা আরো বেড়ে যায়। ওই আর কি, মিস করি প্রত্যেক পুজো একসাথে কাটানো হয় না ফ্যামিলির সাথে, মা বাবাদের সাথে। আর বোনের তো শরীর খারাপ, মানে টেক কেয়ার হচ্ছে, বোন তো নাকি চেষ্টা করেছি, কিন্তু ও তখন খুব একটা জ্ঞানের ছিল না। আমারও খুব ঠান্ডা লাগছিল, তাও দেখলাম যে না, ওর বেশি দরকার, ওকে সোয়েটার পরিয়ে দিয়েছি, খাবার দাবার বেড়ে দিয়েছি। তারপরে ও দেখলাম নিজেই খেলো। আর একজন দিদি ছিল ওর, সে বললো খাইয়ে দেবে, ও খেলো না সেখানে, নিজেই খেলো। 2 চামচ খেয়ে ওষুধ আনাতে বললাম একজনকে, ওর দাদা আছে একজন, ওষুধ খেয়েছে, কিন্তু ব্লান্ডার করেছে, খালি পেটে খেয়েছে ওষুধটা, দিয়ে আজকে আবার উল্টেছে। তো আছে তার মধ্যে, ও তো খুব স্ট্রং, তার মধ্যেই কাজ করছে। বাঘের বাচ্চা আমি। দিদির কাছে বকা খাওয়া হয়, দিদি বকা দেয়? তো দিদি আছে? তো ও আমি, দিদি- ও আচ্ছা আচ্ছা। না আমি ওকে বকি না। না গো, বকে না মাঝে না মাঝে, বকি না, আদরের বকে বকি না, গো। ভালোবাসি। ওই ভালোবাসা না থাকলে বকা আসে? ওকে আমি, আমার মনে পড়ছে না ওকে বকেছি কোনোদিন। আরে ওটা আদরের বকা। আদরেও কবে বকলাম? ও তো আদরই করি, আমি বকলাম ওই আর কি, উফ, আচ্ছা ঠিক আছে, বকো না, না, হয়েছে। আমি ওকে বকি না, বকি না। এমনি দু একবার একটু হয়তো আদর করে একটু শাসন করেছিলাম, তারপরে ওইটার কথাই বলছি, তারপরে দেখলাম যে না, শাসন ঠিক করে আছে, লাভ শাসন নেই। করে লাভ নেই। এখন বন্ধু হয়ে গেছে। এটা একটা প্রপার, কিন্তু দিদিরাই বলে শাসন করে কোনো লাভ নেই। আসলে আমি খুবই বাজে মেয়ে, আমি কারোর কথাই শুনি না, এটা হচ্ছে প্রবলেম আমার। তো আর আমি এত খারাপ যে আমার কথা যে শোনে না, আমি তাই কিছু বলি না। কি করব বলো? ওই জন্যই বোধহয় ভগবান ভাই বোন দেয়নি, একটাই পয়দা করেছে। আমাকেও তো তাই, ওই জন্য আমারও ভাই তাই, বোন আমিও দেয়নি যে কারোর কথা ভাইকে, শুনি না। এ ভাই আর নিজের কথাই শুনবে। আমি কারোর কথাই শুনি না, কিন্তু আমি শ্রুতিদিকে ভীষণ ভালোবাসি, আমি রেসপেক্ট করি তাকে,
ডেফিনেটলি। আমিও তাই, ওকে খুব ভালোবাসি, রেসপেক্ট করি, স্নেহ করি খুব। নিজের বোন নেই তাই ওকে বোন ভাবি, তাই ভুল ভ্রান্তিও হয়ে যায় কখনো কখনো, মানে যা হয় না, মানে মায়ের পেটের ভাই বোন থাকলে যেটা অধিকার বোধ থাকে সেটা আমি ওর ওপর মাঝে মাঝে অ্যাপ্লাই করে ফেলতাম খুব বেশি। তারপর এখন ঠিক আছে, দেখছি যে হয়েছে। না, আমার ex girlfriend হয়েছে, তোমার ex এতটা girlfriend? করা উচিত না, স্বাভাবিক ব্যাপার। ও একটা একা বাচ্চা, আমি একটা একা বাচ্চা, সব এত এত শাসনের মধ্যে কিছু হয়নি। তো এখন উই বিকেম ফ্রেন্ডস মোর দ্যান দিদি বোন। আশা করবো সুস্থভাবে সবকিছু ভালোভাবে তোমরা এভাবে হ্যাঁ, শুকিয়ে যাবে। ওআরএস আর ডাবের জলের নাম করে আমরা এগিয়ে যাই। জোয়ার ভাটায় জোয়ার চলুক, ভাটাও পড়ুক মাঝে মাঝে, কিন্তু আমরা সামলে নেব। আপাতত আমাদের তো এখন 7 দিন হয়ে গেছে জোয়ার ভাটা, এটা একটা সুখবর। নতুন বছরে একটা খুবই সুখবর, আমরা এখন 7 দিনই আসছি। আমাদের দর্শক বন্ধুদের একটা দুঃখ ছিল যে রবিবার দিনটা মন খারাপ করে, জোয়ার ভাটা থাকে না বলে। তো আমরা এখন 7 দিনই, কি জানো, টান টান 7 দিন, টান টান সাত টান টান 7 দিন, টান টান 7 দিন ধামাকেদার গল্প নিয়ে আমরা থাকছি প্রতিদিন রাত 9টায়। জোয়ার ভাটা সোম থেকে রবি। হ্যাঁ, সোম থেকে রবি প্রত্যেক দিন। শর্টে মেরে দিলে আজকে Short এ হয়ে গেল। ইন্টারভিউটাতে একটা ডায়লগ, সোম থেকে রবি। সোম থেকে রবি মানে প্রত্যেক দিন রাত 9টায় শুধুমাত্র জি বাংলায়।